তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ মেজরের যে 6 সেমিস্টারের সিলেবাস রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ডিটেল সিলেবাস আলোচনা করব এবং কিভাবে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা নিয়েও আমরা ডিটেল আলোচনা করব। সো আজকের ক্লাসে আমরা সিলেবাস প্লাস স্ট্র্যাটেজি এবং কোথা থেকে কোয়েশ্চেন্স হবে এই সমস্ত কিছু এই ক্লাসে আলোচনা হবে। ওকে, তো চলো, যে তোমাদের এবার ইংলিশ মেজরে 3টে পেপার রয়েছে, এটা মাথায় রাখবে। 3টে পেপার রয়েছে। ইউ উইল হ্যাভ 3 পেপার্স ইন ইউর 6 সেমিস্টার। প্রথম পেপারটার নাম হচ্ছে ইংলিশ ড্রামা 16 to 18th সেঞ্চুরি। ওকে, তো এই পেপারটাকে সবার আগে বুঝবো, যেটার নাম হচ্ছে মেজর 601। তো দেখো, তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা পেপার 60 নাম্বার করে হয়। কত নম্বরের? 60 মার্কস। দেখো, তোমাদের এই ইংলিশ ড্রামা 16 to 18th সেঞ্চুরি এই পেপারটায় 3টে ইউনিট রয়েছে। কটা ইউনিট রয়েছে? 3টে। ইউনিট 1 এর নাম হচ্ছে 16th সেঞ্চুরি, ইউনিট 2 এর নাম হচ্ছে 17th সেঞ্চুরি এবং ইউনিট 3 এর নাম হচ্ছে 18th সেঞ্চুরি। চলো দেখবো কিভাবে 60 নাম্বার আসবে। ইউনিট 1 এ দেখো, তোমাদের দুটো টেক্সট রয়েছে। একটা হচ্ছে ডক্টর ফস্টাস, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা ক্রিস্টোফার মার্লোর লেখা। আর একটা হচ্ছে দ্য শু মেকার্স হলিডে বাই থমাস ডেকার। ওকে, এবার এই দুটো টেক্সট থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসবে 10 মার্কস অ্যান্ড 5 মার্কস। 10 মার্কসের একটা করতে হবে এবং 5 মার্কসের দুটো করতে হবে। এবার দেখো, এখানে তোমাদের লিখে দিয়েছে তোমাদের 10 মার্কস অ্যান্ড 5 মার্কস মাস্ট বি আনসার্ড ফ্রম 2 সেপারেট গ্রুপস। যে দুটো গ্রুপ থেকে তোমাকে 10 এবং 5 করতে হবে। তাহলে 10 মার্কসের একটা করতে হচ্ছে, 5 মার্কসের দুটো করতে হচ্ছে। হয় 10 মার্কস তুমি ডক্টর ফস্টাস থেকে করলে এবং 5 মার্কস তুমি দ্য শু মেকার্স হলিডে থেকে করলে। ওকে, তাহলে তোমার এখানে 20 হয়ে গেল। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো যে দেখো, এখানে কিন্তু তোমাদের শুধু বলছে 10 and 5 মার্কস আসবে, কিন্তু তোমরা মনে রাখবে যে এখান থেকে কিন্তু 2 মার্কস আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে 2 মার্কসও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমি পরে গিয়ে এই কথাটা বলছি। যাই হোক, দেখো, ডক্টর ফস্টাস এবং দ্য শু মেকার সলিডি এই দুটো জায়গা থেকে তোমাদের মানে ইউনিট 1 থেকে তোমাদের 20 মার্কস আসবে। ওকে, চলো ইউনিট 2 তে যাবো। ইউনিট 2 তে দেখো, তোমাদের দুটো টেক্সট রয়েছে। সর্বকালের সেরা নাটক ম্যাকবেথ রয়েছে, আর হচ্ছে ভলপন রয়েছে। ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার এন্ড ভলপন বাই বেন জনসন। এই দুটো টেক্সট, এই দুটো ড্রামা তোমাদের রয়েছে। এবার দেখো, এখান থেকে কত আসবে। এই ইউনিট 2 আর ইউনিট 3 মিলিয়ে কিন্তু তোমাদের মোট 40 মার্কস আসবে। সেটা দেখো কিভাবে। ইউনিট 2 থেকে তোমাদের ম্যাকবেথ এবং ভলপন পড়তে হবে। ইউনিট 3 থেকে দ্য কনসিয়াস লাভার্স বাই রিচার্ড স্টিল, আর একটা হচ্ছে শি স্টুপস টু কনকর বাই অলিভার গোল্ডস্মিথ। এবার ইউনিট 2 আর 3 থেকে কিভাবে 40 মার্কস আসবে সেটা দেখে নাও সবার আগে। দেখো, এখান থেকে মোট 10 মার্কসের একটা করতে হবে এবং 5 মার্কসের দুটো করতে হবে। তো 10 মার্কসের একটা মানে 10 হলো, আর 5 মার্কসের দুটো মানে আবার 10, তার মানে 20 হচ্ছে, তাই তো? এই দেখো 20 মার্কস। এবার বলে দিয়েছে তোমাদের এই দুটো ইউনিট থেকে মানে 10 and 5 মার্কস মাস্ট বি আনসার্ড ফ্রম 2 সেপারেট ইউনিটস। এবার তুমি ধরো ইউনিট 2 থেকে 10 মার্কসের করলে সাপোজ, তাহলে ইউনিট 3 থেকে তোমাকে 5 মার্কসের দুটো করতে হবে। ওকে, এটা হচ্ছে কথা। তাহলে বা তুমি ইউনিট 2 থেকে 5 মার্কস করলে, তাহলে ইউনিট 3 থেকে 10 করতে হবে। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু সবার আগে। এবার তাহলে আমার উপরে 20 হয়ে গেছে, এবার 20 40, কিন্তু বাকি থাকলো কত? 20। এই দেখো, 2 মার্কসের 10টা লিখতে হবে। তাহলে 2 মার্কসের যদি 10টা লিখতে হয়, তাহলে কত হলো? আবার 20। এই দেখো 60 নম্বরের পরীক্ষা। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, বারবার করে বলা হচ্ছে, এই 20 মার্কস কোথা থেকে আসবে সেটা শুনে নাও। তোমাদের অ্যান্ড্রু স্যান্ডার্সের বই পড়তে হবে সবার আগে। অ্যান্ড্রু স্যান্ডার্সের কোন কোন পেজ থেকে আসবে, কিভাবে আসবে, সেগুলো সব আমি আস্তে 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 নেক্সট ভিডিওগুলোতে তোমাদের ডিসকাশন করব, যে অ্যান্ড্রু স্যান্ডার্সের কোন পেজগুলোর থেকে কোয়েশ্চেন্স হবে। ওকে, তুমি পুরো ম্যাকবেথ পুরো বইটা লাইন বাই লাইন সব পড়ে ফেললে, বাট তাও তুমি 2 মার্কসের কোয়েশ্চেন আনসার নাও করতে পারো, কারণ 2 মার্কসের কোয়েশ্চেন ডিরেক্ট টেক্সট থেকে হবে না। 2 মার্কসের কোয়েশ্চেন হবে অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে। আর বড় ব্যাপার হলো, এই যে 20 মার্কসটা তোমার ইউনিট 2 আর 3 থেকে তো লেখা রয়েছে। আমি তোমাদের আগেই বলে দিয়েছি, ইউনিট 1 থেকেও তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন পরীক্ষাতে দেওয়ার চান্স 90%। তাই ডক্টর ফস্টাস থেকেও 2 মার্কস পড়তে হবে, দ্য শু মেকার সলিডি থেকেও 2 মার্কস পড়তে হবে। এবার স্যার কোন কোন জায়গার থেকে পড়বো বা কিভাবে পড়বো
সেটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কথা। তুমি পুরো টেক্সট বার করে পুরো টেক্সট কমপ্লিট করলেও তুমি এই 2 মার্কস গুলো আনসার নাও করতে পারো। ওকে? কারণ 2 মার্কস গুলো মেইনলি আসবে অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে। এটা মাথায় রাখতে হবে তোমাকে। 10 মার্কস, 5 মার্কস কোনগুলো কোথা থেকে আসবে সেগুলো খুব ভাইটাল জায়গা। ওকে? তো অ্যান্ড্রু স্যান্ডার্স এর কোন, কোন পেজ থেকে কোয়েশ্চেনস হবে বা কি হবে সেগুলো নিয়ে আমি আবার আলাদা একটা ভিডিও বানাবো। ওকে? বা দেখো তাহলে এটা হচ্ছে তোমাদের পেপার 1। পেপার 1 এর নাম কি ছিল? ইংলিশ ড্রামা 16 to 18th সেঞ্চুরি। ওকে? আরো দেখো এই কল্যাণ ইউনিভার্সিটির এই সিলেবাসটার মধ্যে অনেক ট্রিকস রয়েছে। ঠিক আছে? ট্রিক্সটা কোথায়? তুমি উপরে যেভাবে নাম্বার ডিভিশন দেখছো বা কি, তুমি অ্যাকচুয়ালি কিন্তু প্যাটার্ন ঠিকঠাক বুঝতে না পারলে পরীক্ষায় গিয়ে আনসার করতে পারবে না। ওকে? প্যাটার্ন ঠিকঠাক বুঝতে না পারলে কিন্তু পরীক্ষায় তুমি আনসার করতে পারবে না। তাই ডিটেইল প্যাটার্ন নিয়ে এই সবকিছু নিয়ে কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স রয়েছে। তাতে যারা ইচ্ছুক তারা জয়েন হতে পারো। ওকে? যেখানে রেকর্ডেড ভার্সনস, ভিডিও ক্লাস, লাইভ ক্লাস, পিডিএফ নোটস সবকিছু এখানে করানো হয়। যাই হোক এগুলো নিয়ে আমি পরে কথা বলব। তো দেখো আগে জিনিসটা বুঝে নাও। তাহলে একটা পেপার হয়ে গেল। আচ্ছা এবার দেখবো আমাদের সেকেন্ড পেপার কি রয়েছে? মেজর 602। পেপারটার নাম হচ্ছে ইংলিশ ড্রামা ফ্রম 18 টু প্রেজেন্ট সেঞ্চুরি। 18 টু প্রেজেন্ট। ওকে? 18 মানে হচ্ছে নিউ ক্লাসিসিজম আর প্রেজেন্ট মানে পোস্ট মডার্নিজম। ওকে? তাই নিউ ক্লাসিক্যাল থেকে পোস্ট মডার্ন টাইম পিরিয়ড পর্যন্ত তোমাদের এখানে রয়েছে। এবার তোমাদের সবার আগে বুঝতে হবে যে এই যে 18th সেঞ্চুরি মানে নিও ক্লাসিক্যাল। এই ব্যাকগ্রাউন্ড না বুঝলে কিন্তু কখনো টেক্সট শিখতে পারবে না। পোস্ট মডার্নিজম। ওকে? যাই হোক দেখো তোমাদের এখানে কিভাবে নাম্বার ডিভিশন আছে দেখো। ইউনিট 1 হচ্ছে 19th সেঞ্চুরি। এখান থেকে দেখো দি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট বাই অস্কার ওয়াইল্ড সেটা বুঝতে হবে। আর ক্যান্ডিডা বাই জর্জ বার্নার্ড শ। তাহলে দি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট আর ক্যান্ডিডা। ওকে? এই দুটো টেক্সট তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। এই দুটো টেক্সট তোমাদের পড়তে হবে ইউনিট 1 থেকে। এবার এই দুটো টেক্সট থেকে কত আসবে? দেখো 20 মার্কস আসবে। একটা 10 মার্কসের করতে হচ্ছে, একটা 5 মার্কসের করতে হচ্ছে। ওকে? একটা 10 মার্কসের করতে হবে, একটা 5 সরি একটা 10 মার্কসের করতে হবে আর দুটো 5 মার্কসের করতে হবে। তাহলে 20 মার্কস হয়ে গেল তোমাদের এখান থেকে। ইউনিট 2 থেকে দেখো রাইডার্স টু দ্য সি বাই জেমস সিঞ্চ আর ডেথ অফ আ সেলসম্যান বাই আর্থার মিলার। ওকে? এই ইউনিট 2 আর 3 থেকে কিন্তু তোমাদের 40 মার্কস হবে। কেমন ভাবে দেখো। আর ইউনিট 2 থেকে কি বললাম? দুটো নাটক রয়েছে রাইডার্স টু দ্য সি অ্যান্ড ডেথ অফ আ সেলসম্যান। এবার দেখবো আমরা ইউনিট 3। ইউনিট 3 থেকেও দেখো তোমাদের দুটো নাটক রয়েছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার বাই জন অসবর্ন আর একটা হচ্ছে হু ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ। ওই হু ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ এই দুটো টেক্সট। এবার তোমাদের ইউনিট 2 আর 3 থেকে দেখো 10 মার্কসের একটা করতে হবে, 5 মার্কসের দুটো করতে হবে। তো 10 মার্কসের একটা আর 5 মার্কসের দুটো মানে তোমাদের 20 হয়ে গেল। তো 10 মার্কসের একটা মানে হচ্ছে 10 আর 5 মার্কসের দুটো মানে হচ্ছে 10। 20 মার্কস হয়ে গেল আমাদের এখানে। এবার মনে রাখবে সেম প্যাটার্ন। তুমি যদি ইউনিট 2 থেকে 10 করো তাহলে ইউনিট 3 থেকে তোমাকে 5 করতে হবে। ওকে? এখান থেকে তুমি যদি 10 করো তাহলে এখান থেকে 5 আর যদি এখান থেকে 5 করো তাহলে এখান থেকে তোমাকে 10 করতে হবে। এইটা হচ্ছে প্যাটার্ন। এবার স্যার এগুলো আসবে কোথা থেকে? এইগুলোর জন্য তোমাদের টেক্সটও পড়তে হবে, অ্যান্ড্রু স্যান্ডার্সও পড়তে হবে এবং একটা স্ট্র্যাটেজি এবং ট্রিক্স কিন্তু তোমাদের কিছুটা হলেও ফলো করতে হবে। ওকে? তাই সাহিত্য পড়া এবং মনে রাখবে প্রথমে জিনিসটাকে শিখতে হবে ক্রিয়েটিভ লার্নিং এবং তারপরে ট্রিক্সও কিছু অ্যাপ্লাই করতে হবে। না হলে কিন্তু তুমি প্যাটার্ন ধরতে পারবে না কোথা থেকে কোয়েশ্চেন আসে। ওকে? প্রিভিয়াস সেমিস্টার গুলো দিলেই বুঝতে পারবে হয়তো। দেখো আচ্ছা 2 মার্কস কোথা থেকে হবে? আচ্ছা 2 মার্কস হচ্ছে 10 টা লিখতে হবে ইউনিট 2 আর 3 থেকে বলেছে। তাই না? এখানে আবার একটা ট্রিক্স রয়েছে। দেখো 2 মার্কস কিন্তু শুধু ইউনিট 2 আর 3 থেকে বলেছে ঠিক আছে। বাট এই ভিডিও আমি করে রাখছি তোমরা মেলাবে পরীক্ষার পরে। 2 মার্কস কিন্তু তোমাদের ইউনিট 1 থেকেও দেয়ার চান্স 90% মনে রাখবে। তাই 2 মার্কস কিন্তু তোমাদের শুধু ইউনিট 2 আর 3 থেকে পড়লে হবে না, ইউনিট 1 থেকেও পড়তে হবে। মনে রাখবে। আর 2 মার্কস কিভাবে পড়তে হবে, কি, কি কোয়েশ্চেনস পড়তে হবে সেই সমস্ত কিছু মাথায় রাখতে হবে তোমাকে। অ্যান্ড্রু স্যান্ডার্স এর বই থেকে কিন্তু তোমাদের 2 মার্কস কোয়েশ্চেন হবে। ওকে? তাই তুমি পুরো নাটক পড়ে ফেললেও তোমার কিন্তু চলবে না। তাই পুরো নাটকটাও পড়তে হবে শেখার জন্য। কিন্তু পরীক্ষায় 2 মার্কসের আনসার করার জন্য স্পেশাল তোমাকে আলাদা করে 2 মার্কস পড়তে হবে। ওকে? সেটার স্ট্র্যাটেজি আমি আবার বলব তোমাদের। তাহলে বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা আসবো নাও উই উইল ডেলভ ইনটু পেপার 3 তোমাদের 3 নম্বর পেপার মেজর 603।
মনে রাখবে তোমাদের 6 সেমিস্টারে 3টেই মেজর পেপার রয়েছে, বাকি কোনো এসএসসি পেপার, মাইনর, এমডিসি, ভিএসসি, দেয়ার উইল বি নো আদার পেপারস। তোমাদের 3টে পেপার রয়েছে, 3টেই হচ্ছে ইওর মেজর পেপার বা অনার্স পেপার যেটা আমরা বলি। দেখো তোমাদের এই মেজর পেপারে কি দেখছি, 3 নম্বর পেপারটার নাম হচ্ছে ইংলিশ পোয়েট্রি। এবার দেখো একটা কবিতার পেপার দিয়েছে 18th সেঞ্চুরি থেকে প্রেজেন্ট সেঞ্চুরি পর্যন্ত। এখানে কি রয়েছে, ইউনিট 1 এ রয়েছে 19th সেঞ্চুরি, ইউনিট 2 তে রয়েছে বিফোর 1950, ইউনিট 3 তে রয়েছে আফটার 1950। এবার দেখো ইউনিট 1 থেকে তোমাদের এখানে 20 মার্কস আছে। ওকে, ইউনিট 1 থেকে তোমাদের 20 মার্কস রয়েছে। দেখো কিভাবে পোয়েমস গুলো দেখো, ইউনিট 1 এ দেখো দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি। এই গ্রুপগুলো না বুঝলে কিন্তু তুমি প্রপারলি পড়তে পারবে না। ওকে, গ্রুপ এ থেকে রয়েছে তোমাদের ইউলিসিস বাই টেনিসন, লন্ডন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কুবলা খান বাই এস.টি. কোলরিজ, গডস গ্র্যান্ডিয়র বাই জেরার্ড ম্যানলি হপকিন্স। ওকে, আর গ্রুপ বি থেকে তোমাদের কি রয়েছে, টু মার্গুরাইট বাই ম্যাথু আর্নল্ড, আচ্ছা, মাই নেটিভ ল্যান্ড বাই হেনরি লুই ডিরেজিও, ওয়ান ওয়ার্ড ইজ টু অফেন প্রোফেন্ড বাই পিবি শেলি, অটাম বাই জন কিটস। ওকে, এবার দেখো তোমাদের এখানে এই যে এ সেকশন মানে গ্রুপে, গ্রুপ বি বুঝতে হবে এখানটায়। দেখো এখানে বলে দিয়েছে রিলেভেন্ট সেকশনস অফ দ্য শর্ট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই অ্যান্ড্রু স্যান্ডার্স। এখানেও কিন্তু অ্যান্ড্রু স্যান্ডার্স বলেছে, তাই এখানেও কিন্তু তোমাদের পড়ার স্ট্র্যাটেজি আলাদা রকমের রাখতে হবে। দেখো কিভাবে বলেছে, ইউনিট 1 থেকে 20 মার্কস থাকবে, 10 মার্কসের একটা লিখতে হবে, 5 মার্কসের দুটো লিখতে হবে। এবার 10 মার্কসের একটা আর 5 মার্কসের দুটো, তাহলে কত হলো আমাদের 20 হলো। ওকে, এবার আমরা আসবো ইউনিট 2 তে। ইউনিট 2 আর 3 মিলিয়ে সেম ওপরের গুলোর মতোই তোমাদের 40 মার্কস থাকবে। কিভাবে দেখো, ইউনিট 2 তে দেখো এখানেও গ্রুপ এ বি রয়েছে, কিন্তু এইগুলো বুঝতে হয়, না হলে পরীক্ষায় গিয়ে কখনোই বুঝতে পারবে না কোথা থেকে কোয়েশ্চেন আসবে। দেখো ইউনিট 2 এর এ সেকশনে রয়েছে ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল। ওকে, ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল বাই ডব্লিউ.বি. ইয়েটস, নিদার আউট ফার নর ইন ডিপ, এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের লেখা। দ্য নিগ্রো স্পিক্স অফ দ্য রিভার, ল্যাংস্টন হিউজেসের লেখা, এটা একটা আমেরিকান লিটারেচার পোয়েম। ওকে, দ্য হলো ম্যান বাই টি.এস. এলিয়ট, এটা টি.এস. এলিয়ট মানে যাকে বলা হয় ফাদার অফ মডার্নিজম। ওকে, ফান হিল বাই থমাস ডিলান থমাস। এই টেক্সটগুলো তোমাদের রয়েছে। এবার গ্রুপ এ আর গ্রুপ বি, ওকে, ইউনিট 2 তে রয়েছে। ঠিক ইউনিট 3 তে ঘুরে আসবো আমরা, এখানেও তোমাদের গ্রুপ এ রয়েছে এবং গ্রুপ বি রয়েছে। টেক্সটগুলো কি কি রয়েছে আমরা দেখব, দ্য বাস বাই অরুণ কোলাৎকার, ক্রোসফল বাই টেড হিউজেস, রিভলভিং ডেজ বাই ডেভিড ম্যালুফ। ডেভিড ম্যালুফ একজন অস্ট্রেলিয়ান রাইটার। হুইটসন ওয়েডিংস বাই ফিলিপ লার্কিং, ওয়ান্ডারফুল পোয়েম এটা একটা। গ্রুপ বি তে কি রয়েছে, ডনেট পুরি বাই জয়ন্ত মহাপাত্র, ইন্ডিয়ান লিটারেচার থেকে নিয়েছে এটা। ডিগিং বাই সেমাস হেনি, দিস পোয়েম অ্যাকচুয়ালি টক্স অ্যাবাউট দ্য জেনারেশনস। ওকে, যাই হোক, এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা বাই ডেরেক ওয়ালকট। এই পোয়েমসগুলো তোমাদের রয়েছে। ইউনিট 2 আর 3 থেকে তোমাদের মোট 40 নাম্বার থাকবে। কিভাবে দেখো, 10 মার্কসের একটা করতে হবে, 5 মার্কসের দুটো করতে হবে। 10 মার্কস যদি তুমি এখান থেকে করো ইউনিট 2 থেকে, 5 মার্কস তোমাকে ইউনিট 3 থেকে করতে হবে। আর 5 মার্কস তুমি যদি ইউনিট 2 থেকে করো, তাহলে 10 মার্কস তোমাকে ইউনিট 3 থেকে করতে হবে। অপশনস তোমার থাকবে, যেমন ইচ্ছে সেভাবে করতে পারো। হলো, তো 10 মার্কসের একটা করবে, 5 মার্কসের দুটো করবে, 20 হলো। আর 20 কোথা থেকে আসবে, এসিকিউ। 10টা এসিকিউ আসবে 2 মার্কসের। ওকে, 15টা থাকবে, 10টা লিখতে হবে 2 মার্কসের, এখানে 20 থাকবে। এবার স্যার এসিকিউ গুলো আসবে কোথা থেকে, এসিকিউ গুলো কিন্তু তোমাদের দেখো অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে তোমাদের কোয়েশ্চেন্স থাকবে, এবং সাথে কিন্তু এই পোয়েমস গুলোকে লাইন বাই লাইন ডিটেল বুঝতে হবে। লিটারেচার পড়তে গেলে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইন ডিটেল বুঝতে হবে। ওকে, তারপরে সেই টেক্সটার লাইন বাই লাইন অ্যানালিসিস বুঝতে হবে। যারা আমার কাছে এই ব্যাচে পড়ো দীর্ঘদিন থেকে, ইংলিশ অনার্স অনলাইন এবং অফলাইন, তার প্রত্যেকে এই ব্যাপারগুলো জানো, লাইন বাই লাইন অ্যানালিসিস। ওকে, সাথে এই যে ব্যাকগ্রাউন্ড কনসেপ্টটা রেডি থাকার পরেই তোমাকে লাইন বাই লাইন অ্যানালিসিস পড়তে হবে। সাথে তোমাকে মনে রাখবে এই অ্যান্ড্রু স্যান্ডার্স, এটাও কিন্তু খুব ভালো করে ফোকাস করতে হবে। এইগুলো কিন্তু ঠিকঠাক করে না পড়তে পারলে তুমি কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি কোয়েশ্চেন্স বুঝতে পারবে না। তাই এই 6 সেম তোমাদের কাছে কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। এবং এই 6 সেমে মনে রাখবে তোমরা
ঠিকঠাক করে আরো অনেক ট্রিক্স রয়েছে এই সিলেবাসের মধ্যে, এবং ঠিকঠাক করে স্ট্র্যাটেজি ফলো না করতে পারলে যা আছে তাই যদি পরপর পড়তে যাও, না তুমি সিলেবাস শেষ করতে পারবে, না তুমি কোয়েশ্চেন প্যাটার্ন পরীক্ষায় গিয়ে বুঝতে পারবে। তাই সঠিক গাইডেন্স এবং সঠিক স্ট্র্যাটেজি নিয়ে যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমরা যে আমাদের যে মাস্টার ইংলিশের যে কোর্স রয়েছে, ইংলিশ অনার্সের উপরে বা ইংলিশ মেজরের উপরে তোমরা জানো, হ্যাঁ? তো তোমরা সেই কোর্স দেখতে পারো। ওকে, সেই কোর্সের নিয়ম হচ্ছে লাইভ প্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস পাবে, পিডিএফ নোটস পাবে, লাইন বাই লাইন অ্যানালিসিস পাবে, রিসার্চ ওরিয়েন্টেড লার্নিং। মনে রাখবে এখানে শুধুমাত্র কমনের জন্য নয়, তুমি রিসার্চ ওরিয়েন্টেড লার্নিং পাবে, ক্রিটিক্যাল থিংকিং, সাহিত্যকে শিখতে পারবে, সাথে তুমি 100% কমনও পাবে। সেটা যারা আমার স্টুডেন্টস রয়েছে তারাও জানো, বা ইউটিউবে দেখো, তোমাদের 5th সেম হওয়ার আগেই আমি কোয়েশ্চেনস দেখবে তোমাদের সাজেশন একটা ইউটিউবে পোস্ট করেছিলাম এক্সাম হওয়ার 10 দিন আগে। তো তোমাদের 5th সেমে যে পোয়েট্রি পেপারটা ছিল আর ওই সাজেশনটার সঙ্গে মিলিয়ে নেবে, তাহলেই বুঝতে পারবে যাই হোক কোয়েশ্চেন্স কতটা কমন ছিল। যাই হোক, আর ক্রিয়েটিভ লার্নিং, ক্রিয়েটিভলি এখানে তোমরা শিখতে পারবে। ওকে, তো যারা এই কোর্সে জয়েন হতে চাও তারা 8170838911, ওকে, এই নাম্বারটায় যোগাযোগ করবে। ওয়েট কাইন্ডলি। ওকে, 8170838911, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে। ওকে, সো দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে টু ইউ। আর এই দেখো, তোমাদের খুব শীঘ্রই আমি কুবলা খান কবিতাটার উপরে ইউটিউবে ফ্রি ক্লাসই ছাড়বো। তোমরা দেখে নেবে যে কিভাবে সাহিত্য পড়তে হয়, কিভাবে একটা টেক্সটকে অ্যাপ্রোচ করব। তো পরপর তোমরা কিছু টেক্সটের অবশ্যই ইউটিউবে ফ্রি ক্লাসেস পাবে। ওকে, তো আর কোনো রকমের কনফিউশন থাকলে ইংলিশ লিটারেচার নিয়ে, ইংলিশ মেজর নিয়ে বা ইংলিশ অনার্স নিয়ে তোমরা কমেন্টে জানাবে বা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো যাই হোক না কেন, আশা করছি তোমাদের এই পুরো 3টে পেপার সিলেবাসটা পুরোপুরি বোঝা গেছে। সিলেবাস ঠিকঠাক না বুঝলে কিন্তু কখনোই ভালো করে না শিখতে পারবে, না ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তো মনে রাখবে, খুব ভালো করে সবাই পড়াশোনা করো এবং সঠিক স্ট্র্যাটেজি নিয়ে সঠিকভাবে কিন্তু প্রপার প্র্যাকটিসের সঙ্গে কিন্তু পড়াশোনা করবে। ওকে, সো থ্যাংক ইউ। খুব শীঘ্রই তোমাদের কুবলা খান বা এসটি কলেজ এই পোয়েমটার উপরে আমি লাইন বাই লাইন অ্যানালিসিস নিয়ে আসছি, এবং কিভাবে পড়তে হবে সেটাও তোমাদের দেখাবো। ওকে, থ্যাংক ইউ।